উপরতলার পুলিশের সব চেঞ্জ করে দিয়েছে ইলেকশন কমিশন এসে, দিদিবার সব হাত পা কাটা পড়ে গেছে। আর নিচুর তলার পুলিশ তারা বলছে কবে বিজেপি আসবে, সপ্তম পে কমিশন চালু হবে, আমাদের মাইনেটা ডবল হয়ে যাবে। তাই দিদিভাইয়ের সঙ্গে আর তারাও, তাই দিদিভাই ভয় পেয়ে। এবার দিদিভাই সম্বন্ধে অনেকেই নিশ্চয়ই আমার পূর্ববর্তী বক্তা অনেকে অনেক কিছু বলে গেছে। আমি বেশি গালাগালি দিতে ভালোবাসি না, তাই আর বেশি কিছু বলবো না, একটু অন্যদিকে চলে যাই। আজকে আমরা এলে কি হয়, দিদিভাই ভোটের আগে 1000 টাকা দিত, ভোটের আগেই বলে দিল আমরা 1500 টাকা করে দেবো লক্ষ্মীর ভান্ডার। আরে দিদিভাই চিন্তা ভাবনা করে বলবি তো, আরে বিজেপি সরকার যেখানে যেখানে আছে সেখানে তো 3000 টাকা করে পায়, তো তুই 1500 টাকা দিয়ে কি হবে? আমরা এলেই তো অন্নপূর্ণা যোজনায় মানুষেরা 3000 টাকা। তাই দিদিভাই ভয় পেয়ে। এবার দিদিভাই তো দেখছে কোনো ছেলে পুলেকে চাকরি দিতে পারেনি, তারা সব পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। তাই দিদিভাই কি করলো, বললো আমি 1500 টাকা করে যাদের 18 থেকে 40 বছর বয়স তাদের ভাতা। আচ্ছা আপনাদের কাছেই প্রশ্ন রাখছি, 1500 টাকায় একটা ইয়ং ছেলে কি করবে? সারা বছর মাসে তার পেট চলবে? চলবে না। তাহলে কি করবে? আগে হয়তো বিড়ি ফুঁকতো, এখন একটু দামি সিগারেট ফুঁকবে। আর আমাদের একটা মন্ত্রী আছে নীতিন গডকরি, জানেন, পরিবহন মন্ত্রী। তিনি কি করলেন, আখ চাষিদের আখ বিক্রি হতো না, গম বিক্রি হতো না, পচে যেত। উনি কি করলেন, ওই আখ দিয়ে বা গম দিয়ে ইথানল তৈরি করলেন। আর আজকে আপনি যাবেন পেট্রোল পাম্পে গিয়ে জিজ্ঞেস করবেন, পেট্রোলে 20% ইথানল যুক্ত হয়, যার জন্য 2 লক্ষ কোটি টাকা আমাদের সাশ্রয় হয়, আর যারা চাষিরা আছে তারা মুনাফা পায়। আমার আলু চাষিরা 100 টাকা বস্তা আজকে বেচতে পারছেন। আমি হুগলি জেলার ছেলে, আপনারা এখনো 500 টাকা বস্তা হিসেবে আলু কিনে খাচ্ছে। আজকে যদি নীতিন গডকরির মতো একটা মন্ত্রী আমাদের এখানে থাকতো, সে বলতো ওই আলু দিয়ে আমরা ইথানল তৈরি করে ওই পেট্রোল পাম্পে পেট্রোলের সঙ্গে মেশাবো, চাষিরাও উন্নতি হবে, তাদের টাকা পাবে, আর আমাদের দেশের উন্নয়ন। দিদিভাই কি করলেন, দিদিভাই রিসার্চ করে একটা মদ তৈরি করেছে। সে মদের সঠিক দামটা জানি না, তবে যেটা শুনেছি 28 টাকা বোতল। তো দিদি 28 টাকা বোতলের একটা মদ তৈরি করেছেন। উনি ইথানল তৈরি করেননি, মদ তৈরি করেছেন। আর পাড়ায় পাড়ায় চপের দোকান করে দিয়েছেন, 5 টাকা করে 2টো চপ, আর 1 বোতল মদ কত হলো 38 টাকা, আর 12 টাকার সিগারেট করবে, তার মানে 50 টাকায় একটা সন্ধে কেটে যাবে। ওই হিসেবে 1500 টাকা উনি অনুদান দিচ্ছেন। এবার এটা দেখে তো ছেলেগুলোর মায়েরা বোনেরা গিয়ে দিদিভাইকে বললো, দিদিভাই এ কি করলেন, এ তো সর্বনাশ হয়ে গেল। দিদিভাই বললো কেন, কি হলো? বলে এরা তো মদ খেয়ে খেয়ে লিভার পচিয়ে ফেলবে, তখন কি হবে? দিদিভাই বললো কেন, আমি কি সুন্দর স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছি, ওইটা নিয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরবে, কোথাও চিকিৎসা পেয়ে ইহলোক ছেড়ে পরলোকে চলে। আর বিজেপি কি করলো, আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করে এখানে পাঠিয়েছিল, পোস্ট অফিসে পড়ে সেগুলো পচে গেল, ছিঁড়ে ফেলে দিল। ওই আয়ুষ্মান ভারতের কার্ড যদি থাকতো 5 লক্ষ টাকা করে অনুদান পাওয়া যেত, ভারতবর্ষের যে কোনো হাসপাতালে তার চিকিৎসা হতো। তাই বিজেপি সরকার এলে আয়ুষ্মান ভারত কার্ড চালু।